রেলের এই জটিলতা বা যাত্রীদের যে সমস্ত হয়রানি বিগত 15 বছরে ফ্যাসিস্ট কিছু দুর্বৃত্তরা এটা কৃত্রিম সংকট তৈরি করত, এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আরো যাত্রী সাধারণের জন্য সুবিধাজনক করা যায় কিনা সেটার ব্যাপারে আমরা ঢাকার নাগরিকগণ বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে তাদের যাতে আরো সুবিধা হয় সে ব্যাপারটা আমরা আলোচনা করেছি। তৃতীয়, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করেছি। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত আমাদের রেল লাইন নির্মাণের যে প্রক্রিয়া, এটা ইতিমধ্যে ভাঙা পর্যন্ত সরকারের অনুমোদনের একটা প্রক্রিয়ার মধ্যে হয়ে আছে। আমরা এটা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং তাকে আমরা আহ্বান জানিয়েছি যে তিনি যেন এই ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত, যেহেতু এটা একটা পর্যটন এলাকা এবং গোটা পৃথিবীর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পর্যটন অঞ্চল এবং সেখানে ইতিমধ্যে পায়রা বন্দর নির্মিত হয়েছে, আর্থিকভাবে এখানে অনেক বিষয় সামনে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া সম্ভব, এই সব কিছু বিষয় আমরা তার নজরে নিয়ে এসেছি। চতুর্থ, আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত যে সড়ক এখন হাইওয়ে যতটুকু হয়ে আছে ভাঙা পর্যন্ত, এই হাইওয়েটা আমরা বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত এবং সেখান থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনে এটা দ্রুত সময়ের মধ্যে উন্নীত করার আমরা বিশেষ ভাবে তাকে অনুরোধ করেছি। এই কারণে যে আপনারা নিশ্চয়ই বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ার মাধ্যমে, অনলাইনে, আপনাদের ডিজিটাল ভার্সনে আপনারা নিজেরাও এটা বিভিন্ন সময় রিপোর্ট করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে যে গাড়ির চাপ বেড়েছে, এই চাপটা আমাদের এখন 4 লেন পটুয়াখালী, বরিশাল, কুয়াকাটা পর্যন্ত না হলে এই দুর্ঘটনাগুলো এড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ গাড়ির যে পরিমাণে প্রেসার, সেই অনুযায়ী এটা এখন যে 2 লেন বা মানে 1-to-1 লেন আছে, এই লেনে এটা অবাস্তব, এটা অসম্ভব, অবৈজ্ঞানিক। যতটা সচেতন থাকুক, গাড়ির চাপের কারণে এই জায়গাটা আমরা বিশেষভাবে অনুরোধ করেছি। মাননীয় উপদেষ্টা মহোদয় এই ব্যাপারটাকে আমরা যেমন গুরুত্ব দিয়েছি, তিনিও এটাকে প্রায়োরিটি বেসিস, ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার উনি এটা ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যতগুলো বিষয় বলেছেন তার মধ্যে প্রথমত বগা সেতু নির্মাণ, বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা, এরপরে সেকেন্ড উনি প্রায়োরিটি বেসিস নিয়েছেন যে 4 লেনে পটুয়াখালী পর্যন্ত, তারপরে এটাকে পর্যায়ক্রমে কুয়াকাটা পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটাও তিনি তার বিবেচনায় নিয়েছেন বলে আমাদেরকে তিনি বলেছেন। আর সবশেষ আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি যে বিগত রেলের যে সমস্ত দুর্ঘটনাগুলো ছিল, অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল, যাত্রী সাধারণের হয়রানির বিষয়গুলো ছিল, সেগুলো অনেকটা লাঘব করে নিয়ে আসছে অন্তর্বর্তী সরকার এবং সরকারের মাননীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি, আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি যে ভবিষ্যতে বিশেষ করে সামনে যে ঈদুল আজহা আসছে, সেই ঈদুল আজহায় যেন বাংলাদেশের আমাদের ঢাকার নাগরিকগণ, আপনারা জানেন যে একটা উল্লেখযোগ্য সংখ্যক নৌপথের পাশাপাশি, বিমান পথের পাশাপাশি, সড়ক পথের পাশাপাশি বেশিরভাগ যাত্রীরা রেলকে চয়েস করেন, বিশেষ করে বাচ্চাদের জন্য, রুগীদের জন্য, তারপরে ফ্যামিলি সহ একসাথে যাওয়ার জন্য। এটা আমাদের সকলেরই প্রায় প্রথম পছন্দ থাকে রেলে। সেই জায়গাটা আমরা বলেছি যে এটাকে আরো নিরাপদ করা, আরো বেশি মানুষের কাছে পৌঁছানো, বেশি যাত্রী সাধারণের উপযুক্ত করা যায়, সেই ব্যাপারটাও আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নজরে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা সব মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটা ফলপ্রসূ এবং অত্যন্ত সৌহার্দ্যমূলক সময়ের মধ্যে আমরা আলোচনাটা করতে পেরেছি। উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, আমাদের গুরুত্বের সাথে কথাগুলো শুনেছেন, আন্তরিকতা দিয়ে আমাদের দাবিগুলো উনি বিবেচনায় নিয়েছেন। সেই জন্য আমরা আমাদের বিশেষ করে বাউফলবাসীর পক্ষ থেকে, আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করব সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের আজকের এই জনগণের কাছে এটা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা যাতে দ্রুত সময়ে আমাদের এই দাবিগুলো
বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্তৃপক্ষ এবং আমরা এখানে সচিব মহোদয় সহ আরো যারা আছেন আমাদের প্রধান প্রকৌশলী, তার কাছেও আমরা এগুলো কপি পৌঁছানোর ব্যাপারে অনুলিপি এখানে দিয়েছি, আমরা তার কাছে পৌঁছাবো। বরিশালে যিনি দায়িত্বে আছেন অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, আমরা তার কাছেও এটা পৌঁছাবো, যাতে আমাদের বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা বা চীন মৈত্রী সেতু, যেটা বগা সেতু নামে যেটা আমরা দাবি করি যে আমাদের বাউফলবাসীর দাবির অংশ হিসাবে এটা বগা সেতু হিসাবেই যেন নামকরণটাও করা হয়। সেক্ষেত্রে আমরা বাউফলবাসীর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয়কে আবেদন করেছি যে সরকার, বাংলাদেশ চায়না সরকার এটা করুক, কিন্তু আমাদের বগাবাসীর দাবির প্রেক্ষিতে বা বাউফলবাসীর দাবির প্রেক্ষিতে এটার নামকরণটা যেন বগা সেতু হিসাবে করা হয়, সেটার ব্যাপারে আমরা ওনাকে অনুরোধ করেছি। আর সবশেষ আমরা ওনাকে বলেছি যে আমাদের এই নির্মাণ কাজটা যদি চায়না সরাসরি অর্থায়ন করে, তো সেটা একটা দৃষ্টিভঙ্গি। আমরা এখন পর্যন্ত যেটা শুনেছি যে চায়না তার নিজস্ব অর্থায়নে এই সেতুটি করার ব্যাপারে তারা চিন্তা পরিকল্পনা করছে। যদি কোনো ফর্মে এটা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত হয় কোনো ফর্মে, তাহলে আমরা চাই যে এটা জিওবি যেটা আমরা বলে থাকি সেই জায়গাটা যেন এখানে সম্পৃক্ত করে এই কাজটা সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়, সেই প্রত্যাশা আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে রেখেছি। আপনারা আমাদের শুরু থেকে এই পর্যন্ত সাংবাদিক বৃন্দ সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম।